রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আজ সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10:38 এই কম্পন হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে মাত্রা ছিল 5.7। উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। মানুষ রাস্তায় বেরিয়ে আসে আতঙ্কে। অনেক ভবনে দুরনি অনুভূত হয়। বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাস অনেক পুরনো। 1548 সালে দেশে প্রথম বড় ভূমিকম্পের ঘটনা লিপিবদ্ধ হয়। তখন চট্টগ্রাম সিলেট অঞ্চলে মাটি দ্বিখণ্ডিত হয়ে যায়, ফেটে বের হয় কাদা ও দুর্গন্ধযুক্ত পানি। তবে হতাহত হওয়ার তথ্য নেই। 1642 সালে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে সিলেটের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেবারও প্রাণহানির কোনো তথ্য মেলেনি। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প ঘটে 1762 সালে এপ্রিল মাসে। এই ভূমিকম্পে চট্টগ্রামের বহু জায়গায় মাটি ফেটে কাদা পানি ছিটকে বের হয়। পর্দা বন এলাকার একটি নদী শুকিয়ে যায়। বাকর চড়ক নামে পরিচিত এলাকায় প্রায় 200 মানুষ গৃহপালিত প্রাণী ডুবে মারা যায়। বিভিন্ন স্থানে অগভীর গহ্বর সৃষ্টি হয়। কিছু গ্রাম পানিতে তলিয়ে যায়। সীতাকুণ্ডে সে সময় আগ্নেয়গিরির মতো অবস্থার কথা উল্লেখ আছে ঐতিহাসিক নথিতে, যদিও পরবর্তীতে সেই স্থানগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। ঢাকাতেও অনুভূত হয়েছিল 1762 সালের ভূকম্পন। নদী ও জলাশয়ের সৃষ্টি হয় প্রবল আলোড়ন। পানি ফুলে ফেপে উঠে চারপাশ ছড়িয়ে পড়ে। কম্পন থামলে দেখা যায় পানি কমে গিয়ে তীরে পড়ে আছে অসংখ্য মৃত মাছ। এই ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল প্রায় 500 মানুষের। 1775 ও 1812 সালে আরও দুটি শক্তিশালী ভূমিকম্পের উল্লেখ আছে সরকারি নথিতে। ঢাকা, সিলেট ও আশপাশের অঞ্চলে কম্পন অনুভূত হয়, তবে হতাহতের তথ্য নেই। 1865 সালে শীতকালে সীতাকুণ্ডে ঘটে আরেকটি ভূমিকম্প। একটি পাহাড় ফেটে বালি ও কাদা বের হয়েছিল বলে জানা যায়। 1825 সালে মানিকগঞ্জে আঘাত হানে প্রায় 7 মাত্রা ভূমিকম্প। এটি বেঙ্গল আর্থকোয়েক নামে পরিচিত। কম্পন অনুভূত হয়েছিল ভারত ও মিয়ানমারেও। ঢাকা, ময়মনসিংহ, পাবনা সহ বহু অঞ্চলে স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। 1897 সালের 12 জুন ঘটে ইতিহাস বিখ্যাত দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক। রিক্টার স্কেলের মাত্রা ছিল প্রায় 8। বাংলার বিস্তীর্ণ এলাকা কম্পনে কেঁপে ওঠে। সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী সহ বহু অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। বহু ভবন ধসে পড়ে, রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সিলেটে মারা যান কমপক্ষে 545 জন। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কয়েক কোটি টাকার সমান। 1918 সালে শ্রীমঙ্গলে হয় 7.6 মাত্রা ভূমিকম্প। বহু ভবন ধসে পড়ে। কম্পন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও। 1950 সালে ঘটে ভয়াবহ আসাম ভূমিকম্প। মাত্রা ছিল 8.7। বাংলাদেশে কম্পন অনুভূত হলেও বড় ক্ষতি হয়নি। 1997 সালে 22 নভেম্বর চট্টগ্রামে 6 মাত্রা ভূমিকম্প হয়। অনেক ভবনে ফাটল দেখা দেয়। 1999 সালে জুলাইয়ে মহেশখালী দ্বীপে হয় 5.2 মাত্রা ভূমিকম্প। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা মনে করছেন ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে ঝুঁকি সবসময়ই রয়ে গেছে। বিল্ডিং কোড মানা এবং সচেতনতা জরুরি। আজকের ভূমিকম্পের পর ঢাকা সহ দেশের নানা স্থানে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তবে বড় ধরনের ক্ষতি খবর পাওয়া যায়নি এখনো। এখন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে কোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।